ওয়েলকাম ব্যাক দোস্তরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে এই কন্ট্রোলটা 5 ভোল্টের সমস্যা কী কারণে হয়। আপনাদেরকে 78L05 ক্যান্ডেলটি খুলে মাপ দিয়ে দেখাইছিলাম। আগের ভিডিওটি যারা এখনও দেখেন নাই তারা দেখে আসতে পারেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আইসিটা কিভাবে চেঞ্জ করতে হয়। একের সাথে দুই দেখাবো আপনাদেরকে আজকে একটা ভিডিওর মাধ্যমে দুটি কাজ যাতে শিখতে পারেন সেই ব্যবস্থা আমি আজকে করেছি। ভাই, আমি ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো কাজ শেখাই না। দেখতে তখন আমি মোমবাতি দিয়ে কীভাবে আজকে মাইক্রো আইসিটি অথবা সিস্টেম আইসিটি উঠাই। আমি কিন্তু পুরান যে একটি কন্ট্রোলার নিয়েছি, এই কন্ট্রোলার থেকে সেম কন্ট্রোলার, এটা এক মডেলের কন্ট্রোলার। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে মোমবাতি দিয়ে আইসিটি উঠাই। আমি কিন্তু একটু লোজন দিয়ে নিচ্ছি। আপনার আইসিটির উপরে চতুর্দিক দিয়ে একটু ফাঁকি করে নেবেন, গুঁড়ো করে নেবেন, যাতে করে চতুর্দিকে এটা দেখুন আমি কিভাবে হিট দিতেছি। এতটুক 1 ইঞ্চি নিচে রাখবেন, এত বেশি কাছাকাছি রাখলে কিন্তু বোর্ডটা পুড়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো, বোর্ডটা কিন্তু কিচ্ছুই হবে না, পরবর্তী দেখাবো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে পৌঁছায়। ভাই, আমার তেমন গোছালোভাবে কথাও বলতে পারি না, ঠিক একটু অগোছালো কথা, কিন্তু কাজের ফিনিশিংটা দেখবেন আমি কিভাবে করি। এটা কিন্তু হিট হয়ে গেছে মোটামুটি। লজনটা শুকা গেলে আর একটু লজন দিয়ে নেবেন। দেখতে তখন কি সুন্দর করে আজকে আপনাদেরকে কাজটি শেখাই। আসলে একটি হট গান ব্যবহার করতে গেলে অনেক সময় অনেকে বাতাসের কারণে সাইডের ছোটো রেজিস্ট্যান্স অথবা ক্যাপাসিটারগুলো উঠে যায়। আর এই মোমবাতি দিয়ে উঠাইবেন, কোনো ঝামেলা হবে না। দেখুন সুন্দর করে কিন্তু প্রথম আমার আইসিটা পুরাতন কন্ট্রোল থেকে যে আইসিটা এটা উঠিয়ে নিয়েছি। আপনারা সেমভাবে কন্ট্রোলটি থেকে উঠে নিতে পারবেন। দেখুন এখানে কোনো রকম কোনো সমস্যা হয় নাই। আমি আবার আমার যে কন্ট্রোলটা মেরামত করব আপনাদেরকে নিয়ে, এই কন্ট্রোলটাতে আমি কাজ করে দেখাবো। দেখুন এটাকেও কিন্তু সেমভাবে আমি এই কাজগুলো করব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভাই কাজটা শেখা হয়ে যাবে। কাজটা শেখা হয়ে যাবে। আর এখনও যারা ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট করেন নাই, একটা লাইক করে দেন, ভালো লাগলে শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আসলে আপনাদের ভালোবাসা পেলে কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে। ভিডিওটা কিন্তু ভাই সময় দিয়ে বানাইতে হয়। 12 মিনিটের ভিডিও, 13 মিনিটের ভিডিও, কিন্তু 12 মিনিটে ভিডিও হয়ে যায় না। ভয়েস ওভার করতে হয়, অনেক কাটছাট করতে হয়, অনেক সময় লাগে, অনেক কাস্টমারের জামালা ভোগাইতে হয়। দেখুন আমি কিন্তু সেমভাবে এই আইসিটার পাশেও লজন দিয়ে নিছি, খুব সুন্দর করে উঠবে। দেখুন আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে। আর এই আইসিগুলা কিন্তু যে বিষয়ে উড়ানো হচ্ছে, এটা কিন্তু আইসিটা যাওয়ার কারণে 5 ভোল্টটা মাইর হয়ে গেছে। আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে 5 ভোল্টটা কী কারণে নষ্ট হয়। যারা এখনও আগের ভিডিওটা দেখেন নাই, আগের ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। দেখুন এটাও কিন্তু একেবারে সুন্দর করে আমি উঠিয়ে নিয়েছি। তো দেখুন আমি আগে যেটা ওটা রাখছিলাম এই কন্ট্রোল থেকে, এটা আমি এদিকে বসায় দিব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। এরমভাবে ভাই কেউ দেখাবে না আপনাকে, হট গান দিয়ে দেখাবে অথবা এই তাতাল দিয়ে দেখাবে। তাতাল দিয়ে কিন্তু ওই ঠ্যাংগুলা ভেঙে যায়। আর আমি যে সিস্টেমে লাগাবো আপনারা বুঝতেই পারবেন না, কাস্টমাররা বুঝতে পারবে না যে এটা আমি রিফারিং করে রাখছি কন্ট্রোলটা। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের
হাতে গিয়ে পৌঁছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন। আসলে আপনাদের মাঝে দেখুন, আমি কিন্তু নতুন হলেও কাজ করে অনেক দিন যাবত, কিন্তু চ্যানেলটা নতুন খুলছি যে আপনাদের কিছু দেখাই। আপনার রিজিক ভাই আপনার কাছে, আমার রিজিক আমার কাছে। আপনারা কাজ শিখলে আমার কোনো লস নাই, লাভ আছে। দেখুন আমি জুমাইনা দিয়ে দেখাচ্ছি কি সুন্দরভাবে, এত সুন্দরভাবে আপনি হট গান দিয়েও আপনি পারবেন না লাগাইতে। তা আমি আরও পরিষ্কার করব এটাকে। দেখুন আপনারা, এটা কিন্তু ওই যে আরেকটা মাপযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো এখন শটটা কি ভাঙছে কিনা। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি একটু লম্বা হচ্ছে, কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভাই উপকৃত হবেন অবশ্যই, লস হবে না। এমনিতে অনেক ভিডিও দেখেন, আবল তাবল ভিডিও আছে, সারাদিনই দেখেন, কিন্তু এটা হলো কাজ। এটা শিখলে কোনো লস নাই, লাভ ছাড়া। কারণ আমরা এক সময় এটি ভাই দেখছি, শিখছি, আল্লাহর রহমতে আপনারা একটু শিখেন। তো এটি ভালো করে দেখতে থাকুন। আমি কিন্তু আবার তাতাল দিয়ে একটু করে, তাতালটা অবশ্যই পরিষ্কার করে নেবেন যাতে এটার মধ্যে কোনো রাং না থাকে। রাং থাকলে কিন্তু ঠ্যাংগুলা জোড়া লেগে যাব। দেখুন আমি একটু কাছে আনার চেষ্টা করছি। তো এখানে কিন্তু আমার যে ট্রানজিস্টরটা, এটা শর্টটা ভাঙছে কিনা আমি দেখাই আপনাদেরকে। গত ভিডিওতে দেখাইছিলাম যে এই যে মিডিলের যে ট্যাঙ্কটা ট্রানজিস্টরের 7805-এর, এটা মিডিলে কালো এবং সোর্সে দেখুন এখন কিন্তু আর শর্ট নাই। আগের ভিডিওটা যারা দেখছেন তারা দেখবেন এই ভিডিওটা শর্ট, এই প্রান্তটা শর্ট দেখাচ্ছিল। এখন কিন্তু আমার শর্টটা ভেঙে গেছে, তার মানে কন্ট্রোলটা দেখুন ঠিক হয়ে গেছে। এদিকে কোনো পুরার কিন্তু কোনো দাগ নাই। তো এইভাবে আপনারা অনেক সুন্দর করে কাজটি করবেন। দেখুন আমি কিন্তু এখন ট্রানজিস্টরটা যে গতকাল খুলে রাখছিলাম, এটা আবার আজকে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিব কিভাবে এটা ওকে হয়। এটা লাগিয়েও আপনাদেরকে একটি মাপ দেব, মাপ দিয়ে দেখাবো যে এটা কি সঠিক আছে কিনা, না এটার মধ্যেও কোনো সমস্যা আছে। প্রতিটা জিনিস লাগানোর সাথে সাথে করে একটি করে মাপ দিবেন, তখন আপনার সমস্যাটা ধরা খাবে যে কোন জায়গার মধ্যে সমস্যা। লাগাতে একটু লেট হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখুন আমি কিন্তু এটা ঢুকিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ঝালাই করে দিব। তাতালটা ইউজ হয়েছে না, তাতালটার লাইনটা খুলে রাখছিলাম। তো এখন কিন্তু দেখুন অনেক সুন্দর করে জ্বালাইটা করবেন যাতে কোনো প্রকার লুজ না থাকে। ভালো করে জ্বালাই করবেন। কাজ ভাই কেউ শিখে আসে না, কাজ আপনার নিজের কাছে। আপনি যদি ইচ্ছা করেন ভালো ফিনিশিং দিতে পারবেন। তো এখন দেখেন মাপটা, এখন কিন্তু শর্ট দেখাচ্ছে না আইসিটা যখন লাগাইছি। তো আগে কিন্তু এটা শর্ট দেখাচ্ছিল, তার মানে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখুন একটু পরিষ্কার করে দেই, একটু থিনার না, মানে এটা তারফিন বলে, মানে তারফিন অথবা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন, যাতে করে রং বুঝতে পারবে না যে কাস্টমার যে এটা মেরামত করা হয়েছে। দেখুন একেবারে সেম টু সেম আগের মতো দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম। এখানে কিন্তু আপনার একটা ক্যাপাসিটার একটু উঠে গেছে, এটা কিন্তু আপনি ঝালাই করে দিতে হবে। এইগুলো খেয়াল করতে হবে যে কোনো সমস্যা হয়েছে কিনা। এটি কিন্তু ছোটো জিনিস, নাড়াচাড়া লাগে অনেক সময় পড়ে যায়। একটু খেয়ালি করে কাজ করতে হবে, যাতে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এক কথায় ভালো মনোযোগ দিয়ে কাজ করবেন যাতে কোনো সমস্যা না হয়।
তো এটা আমি কিন্তু ভালো করে লাগিয়ে দিতেছি। তো দিয়ে আপনাদেরকে এটা চালু করে দেখাবো ইনশাল্লাহ, আপনারা একটু অপেক্ষা করেন। তো ভিডিও বড় হলে ধৈর্যের বাঁধটা ভেঙে যায়, অনেক সময় দেখা যায়। এটা কিন্তু আই লেগে আমি 2 পার্ট দিয়েছি, আগেও একটি পার্ট ছিল, এই পার্টটা 4-5 মিনিট করে দিয়েছি। অনেক লং ভিডিও দেখতে চায় না মানুষ, সময়ের ব্যাপার আছে। তো দেখুন এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও, যাতে কোনো প্রকার ময়লা না থাকে। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেন। দেখুন এটা কমেন্টে বলবেন আপনারা যে কেমন হয়েছে লাগানোটা। তো আপনাদেরকে এখন চালিয়ে দেখার পালা। আপনাদেরকে আমি লাইনগুলো লাগিয়ে নিয়েছি, আমি 5 ভোল্টটা আছে কিনা আপনাদেরকে দেখাই। আমি কিন্তু কারণ এই যে 10 ভোল্টে সিলেক্ট করে নিলাম মাল্টিমিটারটা। অবশ্যই 10 ভোল্টেও সিলেক্ট করতে পারেন, 50 ভোল্টেও সিলেক্ট করতে পারেন। 10 ভোল্টেই 5 ভোল্টের মাপটা ভালো। দেখুন আমার কিন্তু 5 ভোল্ট সেম উঠতেছে, ভরপুর 5 ভোল্ট উঠতেছে। তো আপনাদেরকে মোটর কানেকশন করে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি আইসি গুলো লাগাই নেই, পিকআপের তারটা লাগাই নিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মোটরটা ঘুরিয়ে দেখাবো এটা কি সাকসেসফুল হয়েছে কিনা, আরো কোনো সমস্যা আছে। আশা করি কোনো সমস্যা হবে না। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় নিয়ে ভিডিওটা দেখছেন এই জন্য। তো আপনাদের যদি উপকারে আসে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন আমি কিন্তু চার্জারের লাইনটা দিয়ে নিয়েছি, তো পিকআপ দিলাম। আইসির লাইনটি মিলে নেই, আইসিটা একটু মিলে নেই, একটু অপেক্ষা করেন, আমি মিলে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো আইসি মিলাইতে হয়, আপনারা সবাই জানেন আইসির কালার অনেক সময় উল্টা পাল্টা থাকে। এক মোটর আমার যে চেক করি মোটরটা তো আশা করি এখন চালু হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন অসামভাবে চলতেছে মোটরটি, অনেক সুন্দরভাবে ঘুরতেছে আলহামদুলিল্লাহ, অনেক সাকসেসফুল হয়েছি। আপনারা কিন্তু সেমভাবে সাকসেসফুল হবেন আর দোয়া করবেন। আমার জন্য শরীরটা তেমন বেশি ভালো না, ঠান্ডা, কণ্ঠটাও তেমন ক্লিয়ার না। পরিশেষে সবাই ভালো থাকবেন এটাই আশা করি, আর কাজগুলো ভিডিও শেয়ার করবেন।